আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে প্রতিদিন যে সকালবেলা একটা বৃষ্টি হয় ভোরের দিকে, আবার হচ্ছে সারাদিন এত গরম পড়ে, মানে এই সিচুয়েশনগুলো আসলে মানে খুবই খারাপ লাগে। আরও হচ্ছে উপরের টপ ফ্লোর সন্ধ্যা মানে ভোরবেলা যখন বৃষ্টি হয় তখন লাগে ঠান্ডা, আর হচ্ছে যখন দুপুর মানে 12টার পর হয় তখন এত গরম লাগে আসলে। এই জন্য আনাসও অসুস্থ হয়ে গেছে, আমরাও অসুস্থ হয়ে গেছি, মানে ঠান্ডা লেগে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে ভাতটা বসায় দিছিলাম। তো ভাত ছিল না, আর কিছু রান্না করতে ভালো লাগতেছিল না, যেহেতু আনাসের সর্দি জ্বর হয়েছে, ও খুব বিরক্ত করে। তো ডালও বসায় দিছি, আর এখানে হচ্ছে কিছু ভাত নিয়ে নিছি আমি হচ্ছে সকালে নাস্তা করার জন্য। তো এখানে হচ্ছে আমি বেগুন ভুনা করছি কালকে যেগুলো সেগুলো নিয়ে আমি খাইতে বসছি। আর এখানে আমার খাওয়া শেষে দেখি ডালটা প্রায় হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি এখন ডালটা বাগার দিয়ে নিব। ডালটা মানে গোটা দিয়ে আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। তো আমি পেঁয়াজ রসুন কেটে নিছিলাম, সেটা দিয়ে এখন হচ্ছে ডালটা বাগার দিয়ে নিব। তো একটু বেশি করে তেল দিছি, আসলে ডালের তেল মানে ইদানিং একটু তেল বেশি খাওয়া হইতেছে জানি না। তো ডালে একটু তেল না হইলে হচ্ছে কেমন জানি লাগে মনে হয়। আর এমনি তো আমার ডাল রান্না ভালো না, ধনিয়া পাতা ছাড়া আমি মানে ডাল খেতেই পারি না রান্না করলে। জানি না সবাই কেউ রান্না করে, তো যাই হোক মানে মোটামুটি খাওয়া যায় ডালটা আর কি। তো এখানে হচ্ছে আমি 3 পিস কই মাছ নিয়ে নিয়েছি। আসলে কই মাছ আর অল্প আছে, তাই একটু অল্প করে রান্না করতেছি। আর এগুলো যেহেতু মোটামুটি বড়ই আছে, আর এই এত বেশি কই মাছ খায়ও না, তো এখানে জন্য আমি 3 পিস নিয়ে নিছি। আর হচ্ছে কুমড়া ভাজি করব। তো আগে হচ্ছে কই মাছগুলো ভেজে নেই, তারপরে হচ্ছে কুমড়া ভাজিগুলো করব। এখানে হচ্ছে গরম তেলে আমি কই মাছগুলো দিয়ে দিতেছি। আর কই মাছগুলো যেহেতু মানে করা ছিল না, কাটা ছিল না, তো আমার কাটতে অসুবিধাই হইতেছিল। কারণ হচ্ছে মানে দেরি হয়ে গেছে, আরও কাটতে হইতেছিল, খুব বিরক্ত লাগতেছিল, তাই অল্প করে 3 পিসই কাটছি। তো এখানে হচ্ছে মাছ ভাজা শেষে আমি কুমড়া ভাজাগুলো করে নিব। এই কুমড়া ভাজাটা আবার আমি খাই না, ইমু খায়। তো কুমড়া ভাজি করলেও হচ্ছে আমার খাইতে হয়, ইমু খায় না। আর কুমড়াটা আমার ভালোও লাগে না খাইতে। তো কুমড়া ভাজা হয়ে গেছে, পরে হচ্ছে এখানে আমি আজকে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে আমি মশলা সব কষায় নিছি, একটু জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে হচ্ছে আমি হলুদ লবণ দিয়ে টমেটো দিয়ে মশলাটা কষায় নিছিলাম, আর সাথে আলুগুলোও দিয়ে দিলাম। তো আলুগুলো হচ্ছে এখন ভালো করে কষায়, তারপরে হচ্ছে সাথে বেগুন কয়েকটা কেটে নিছি, সেগুলোও দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি বেগুনগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম। তো বাম হাতে পারতেছিলাম না আসলে, মানে ডান হাতে কাজ করা অভ্যাস, বাম হাতে কি পারবো। আমি এর জন্য ভালো করে হচ্ছে ডান হাতে খুন্তিটা নিয়ে এখন ভালো করে মশলাটা মানে মশলার সাথে হচ্ছে বেগুনগুলা কষায় নিতেছি। না হলে হচ্ছে তো সব বেগুনগুলো আসলে সিদ্ধ হবে না। আর আমি এভাবেই হচ্ছে বেগুনের থেকে পানি না বের হওয়া পর্যন্ত কষায় নিব। পরে হচ্ছে আমি এখানে পানি টানি দিয়ে দিছি মানে ঝোলের জন্য, আর মাছও দিয়ে দিছি। তো এই মাছ টাছ দেওয়ার পরে হচ্ছে আমি ঘরের সব কাজ করে নিব। আসলে এই একটা সুযোগ রান্নার মাঝখানে হচ্ছে ঘরের কাজগুলো করার। তো এখানে হচ্ছে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি এটা নামায় ফেলবো। আর কুমড়া ভাজাতে আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিই নেই, পরে হচ্ছে তরকারিটা নামায়া হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে এটা ভেজে একটু লবণও দিব, দেওয়ার পরে হচ্ছে কুমড়া ভাজাটা আমি এটার মধ্যে মাখাই নিব, মানে নাড়াই নিব একসাথে। তাহলে হচ্ছে ইমুর খাইতে ভালো লাগবে, না হলে সে খাইতেই চায় না, বিরক্ত হয় যে কী কুমড়া ভাজা করছি। তো যাই হোক এখন কুমড়া ভাজাটা আমি ভালো করে পেঁয়াজ কাঁচামরিচে দিয়ে নিব। আর বেশি তেল হয়ে গেছে, তো সেই তেলটাও হচ্ছে আমি মানে একসাথে কুমড়ার সাথে রাখবো, যখন কুমড়া ভাজা খাবে তখন হচ্ছে একটু তেল নিয়ে নিবে। তো এখানে হচ্ছে আমি লাঞ্চ করতে বসছি, আর আমি আলু বেগুনের তরকারি আর ডাল দিয়ে খেয়ে নিব। আমার কুমড়া ভাজা ভালো লাগে না, তো সেটা দিয়ে আমি খাবোই না। তো এখানে হচ্ছে আমি চা বসাইছিলাম আমার জন্যই, তো আমি হচ্ছে চা নিয়ে নিচ্ছি। আর হচ্ছে ইমুকে ফোন দিয়ে বলছিলাম একটু ঝালমুড়ি নিয়ে আসতে, দেখি যে চা খাওয়ার সময় সে আসছে বাসায়, সাথে ঝালমুড়ি নিয়ে আসছে। তো আমি চা নাড়তেছিলাম আর ঝালমুড়ি খেলাম, তো চা আর ঝালমুড়িটা একসাথেই খাইছি। তো আজকে সন্ধ্যায় হচ্ছে পাকোড়া বানাবো পুঁই শাক দিয়ে। অনেক দিন পাকোড়া খাই না, আসলে আলুর দাম এত বাড়ছে, এই জন্য আলু দিয়ে কোনো জিনিস খাইতে গেলেও আমার একটু ভয় লাগে। কারণ ভাই আমরা মধ্যবিত্ত, 60 টাকা করে আলু আনতে হয়, মানে 1 কেজি আলুতে তো হয়ই না। তো যাই হোক, 1 কেজি আলু তো আমার 2 দিনও যায় না। তো এখানে হচ্ছে আমি আলুর পাকোড়া হচ্ছে করে নিব আলু দিয়ে পুঁই শাক দিয়ে। তো পুঁই শাক আনছিল বাসায়, তো সেটা হচ্ছে আমি মানে কাইটা বেছে রাখছিলাম, তো সেখান থেকে কয়েকটা পাতা দিয়ে হচ্ছে আমি এখন পাকোড়া বানায় নিব। তো আমি এখানে একটা একটা করে পাকোড়া দিয়ে দিতেছি একটু গোল গোল করে। তো পাকোড়াটা ভালোই মজা হয়েছে।
তো এখানে হচ্ছে এই যে আমার পাকোড়াগুলো প্রায় হয়ে যাইতেছে, আর কিছুটা বাকি আছে। একসাথে সব দিই নেই, দিলে হচ্ছে সব একদম ছড়ায় ছিটা যাবে। তো এখানে প্রায় পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর আমি ভাজতে ভাজতে অনেকগুলো খাইয়াও ফেলছি। গরম পাকোড়া আর পেঁয়াজ আসলে গরম গরম না খেলে ভালোও লাগে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।